আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলছি যে যেহেতু ঈদের 2-1 দিন বাকি আছে, তো আমরা এবং আমাদের এলাকার যেসব ছেলেরা আছে তারা সবাই মিলে কিভাবে ঈদগাহটা পরিষ্কার করলাম, তো এটাই থাকছে আজকে ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা ঈদগাহে যাই, যে দেখি যে অন্যান্য বারের তুলনায় এবারের ঈদগাহে প্রচুর পরিমাণে ধুলো বালি এবং বিভিন্ন ধরনের ময়লামাটি ছিল আর কি। কারণ এটার একটাই কারণ যে আপনাদের কিন্তু কিছুদিন আগে ভিডিওতে দেখাইছিলাম একটা ভিডিওতে যে আমাদের কিন্তু ঈদগাহর মিনার তৈরির কাজ চলতেছে, তো এই জন্য কিন্তু এবার ময়লার পরিমাণটা একটু বেশি। তো ময়লা যাই হোক, এখানে সালাত আদায় হবে ঈদুল ফিতরে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা এটা সবাই মিলে পরিষ্কার করার জন্য কাজে লেগে পড়ি। আর আমাদের সাথে একটা মজার ব্যাপার হলো যে আমাদের সাথে আমাদের যে ছোট জেনারেশন আছে আমাদের পরে, তারাও কিন্তু খুব আগ্রহের সাথে আমাদের সাথে এই কাজটা করতেছিল, যেটা দেখে আরও বেশি মজা লাগতেছিল। তো ময়লা কিছুটা পরিষ্কার করা হয়ে গেলে এখন একটা ডাল ছিল যেটা খুবই নিচু এবং মানুষের মাথায় বাঁধতে পারে এমন অবস্থায় ছিল। তো তারপরে আমরা সেটা সুন্দরভাবে দা দিয়ে কেটে দিয়ে ঈদগাহে একটা পরিবেশ যে ময়লা মাটি পরিষ্কার করে সালাত আদায়ের মতো একটা পরিবেশ আনার চেষ্টা করলাম কিছুটা। তো সেটাই কিন্তু আপনাদেরকে দেখাতে লাগতেছি। আর আপনাদের ঈদগাহে আপনারা কেমন করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনাদের ঈদগাহে আপনারা কীভাবে কাজ করছেন কীভাবে, আর আপনাদের ঈদগাহে কি আপনারা নিজেরা করেন কিনা। তো সাথে আরও কিছু ময়লা ছিল, যেহেতু ডাল কাটা হয়ে গেল গিলে আরও কিছু ময়লা ছিল। আর বেশিরভাগই কিন্তু সিমেন্টের গুঁড়া আর বালি ছিল এখানে। কারণ যেহেতু আপনাদেরকে বলছি যে ঈদগাহ কাজ চলতেছে, সেটা কিন্তু এই বালি আর সিমেন্ট দিয়েই কাজটা করতেছে। তো যেহেতু মিনার তৈরির কাজ চলতেছে সেই জন্য কিন্তু বালির পরিমাণ আর সিমেন্টের পরিমাণটা বেশি ছিল। তো সবগুলো আমরা ধারে ধারে উঠোই। আর সাথে যেটা বললাম আপনাদেরকে যে ছোটরাও কিন্তু খুব চমৎকার ভাবে আনন্দের সাথে কাজ করতেছিল। আমরা যে ময়লাগুলো দিচ্ছিলাম তারা সেগুলো ফেলতেছিল, তারা ঝাড়ু দিয়ে কাজ করতেছে। তাদের উৎসাহটা ঈদকে কেন্দ্র করে তাদের উৎসাহটা আরও অনেক বেশি ছিল, যেটার কারণে কিন্তু আমাদেরও খুব ভালো লাগতেছিল যে তাদের উৎসাহ আছে প্রচুর। তো যেহেতু আমাদের যে কোদাল দিয়ে বা অন্যান্য কায়দায় ময়লাগুলো ওঠানো শেষ, এখন একবার ঝাড়ু দিতে হবে, তারপর ধুয়ে ফেলবো ইনশাল্লাহ। তো আমাদের মিনারের যেহেতু কাজ চলতেছে আপনাদেরকে বললাম, তো সেই মিনারটা দেখেন যেটা বাঁশগুলো ছিল সেগুলো এখন খোলার চেষ্টা করতেছে, কারণ এইগুলো অনেক নিচু আছে, যেগুলো আমাদের মুসাল্লিদের মাথায় বাঁধতে পারে, যারা আর কি সালাত আদায়ের জন্য আসবে তাদের মাথায় বাঁধতে পারে, এতটা নিচে ছিল। তো আমরা সবাই মিলে হাতে হাতে সেটা খুলে ফেলি এবং সেটা একটা নির্দিষ্ট স্থানে রাখি, যাতে পরে ওইগুলো ব্যবহার করে আবারও কাজ করা যায়। আর সারিবদ্ধভাবে ছোটরা সেই বাঁশগুলো নিয়ে রাখতে লাগে যে জায়গায় রাখার কথা ছিল সেইখানে। তো সবাই মিলে বেশ মোটামুটি বাঁশগুলো খুলে ফেলি। কিন্তু এবার কিন্তু বাঁশগুলো খোলা শেষ, এখন পানি দিয়ে ধোয়ার পালা। তো আমরা এক কোণা থেকে শুরু করি যে এগুলো ধোয়া। আর ওয়াল দিয়ে অনেক দিন যেহেতু কাজ করা হয়নি, গত কোরবানি ঈদের পরে কিন্তু ঈদগাহে আর কোনো কাজই থাকে না, অবশ্য 2টা সালাতে আদায় করা হয়। তো সব মিলিয়ে আমরা সবাই মিলে প্রথমে ময়লাগুলো পরিষ্কার করি, তারপরে সেগুলো ধুয়ে ফেলে এখন শুকনো পরিপূর্ণভাবে সালাত আদায় করার জন্য প্রস্তুত করি। এখনও অবশ্য সাজানোর কাজটা বাকি আছে, ইনশাল্লাহ আপনারা সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আপনারা কেমন করে আপনাদের এলাকার ঈদগাহগুলো সাজালেন বা আপনাদের নিজেদের, সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। বাই বাই।